নেপালের দর্শক রঙ্গশালা স্টেডিয়ামে হামজা চৌধুরী খেলবে, প্রচুর টিকিট বিক্রি হবে, দর্শকের আগমন হবে, স্পন্সরদের কাছ থেকে মোটা একটা অঙ্কের টাকা পাবে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। এমন পরিকল্পনাই তাদের ছিল, যেটা আমরা বুঝতে পেরেছি নেপালের কাঠমান্ডুতে এসে এবং তাদের কার্যকলাপ দেখে। তবে শেষ পর্যন্ত হামজা চৌধুরী তাদের সব পরিকল্পনা মাটি করে দিয়েছে। হামজা না আসায় আনফা এমন একটা বিপদে পড়েছে, এমন একটা গ্যারাকলে তারা পড়েছে, যেখান থেকে তারা বাঁচতে ভিন্ন একটা উপায় বেছে নিচ্ছে। সে কি উপায় সেটা জানতে হলে একটু পেছনে ফিরতে হবে। আমরা যখন বাংলাদেশ এবং নেপালের ম্যাচের যে প্রি প্রেস কনফারেন্স সেখানে ছিলাম, সেখানে গিয়ে আমরা দেখতে পেরেছি যে অনেকগুলো স্পন্সর, এবং তখনই আমরা আজ করি যে এই দুটো ম্যাচকে ঘিরে তারা মোটামুটি একটা কমার্শিয়ালি চিন্তা করেছে। সেটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে আরও। যখন বাংলাদেশ এবং নেপালের ফিফা ফ্রেন্ডলি দুটি ম্যাচ কনফার্ম হয়ে যায়, তখন থেকে কিন্তু আনফা তাদের সোশ্যাল মিডিয়ায় নানাভাবে এ দুটো ম্যাচকে প্রচারণার জন্য ট্রাই করেছে। যতই দিন ঘনিয়ে আসছিল ততই তারা নানান রকম প্রচারণা শুরু করে। আপনি দেখতে পাবেন তাদের ফেসবুক পেজে গেলে টিকিট বিক্রি যে কোম্পানি রয়েছে তাদের সঙ্গে সাইনিং, এরপরে এই ম্যাচ পরিচালনার জন্য যেসব স্পন্সর তাদের সঙ্গে সাইনিং, এবং যতভাবে দর্শকের আগ্রহ বাড়ানো যায় তারা হামজা চৌধুরীর জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করেছে। কিন্তু হামজা চৌধুরী না আসায় তারা তাদের যে পরিকল্পনাটা সেখান থেকে একটু অন্যদিকে ঘুরতে চেয়েছে, পরিকল্পনাটার মোড় ঘুরিয়ে দিতে চেয়েছে, কিন্তু তারপরও তারা যেন পারছে না। আমরা নেপালের স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে যা জানতে পেরেছি, এই দুটো ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য স্পন্সরদের কাছ থেকে প্রায় 1 কোটি নেপালি রুপির বেশি পরিমাণ টাকা তারা পেয়েছে। স্পন্সরদের যে চাওয়া পাওয়া ছিল, হামজা চৌধুরী আসলে এখানে দর্শকের প্রচুর সমাগম ঘটবে, পাবলিক খেলাটার সম্পর্কে বেশি জানতে পারবে এবং স্পন্সরদের যেই চাহিদা সেটা পূরণ হবে। কিন্তু হামজা চৌধুরী না আসায় স্পন্সরদের চাওয়া পাওয়াটা পূরণ হচ্ছে না। এজন্য আনফা যেটা করছে, এই যে দুটো ফিফা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে সেটাকে সিরিজে কনভার্ট করার জন্য মৌখিকভাবে বাফুফেকে তারা আমন্ত্রণ জানিয়েছে এবং তারা বাফুফেকে বলেছে এখানে তারা একটা ট্রফির আয়োজন করতে চায়। তারা ম্যাচের রেজাল্টের পর উইনিং টিমটাকে বেছে নিতে চায়। অর্থাৎ বাংলাদেশ যদি একটা ম্যাচ জেতে প্রথমটা, নেপাল যদি পরেরটা জেতে, সেক্ষেত্রে হয়তোবা সিরিজ নির্ধারণ করার জন্য হয়তোবা সেখানে টাই ব্রেকার হতে পারে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। অর্থাৎ বোঝাই যাচ্ছে নেপালে এসে আমরা যেটা বুঝতে পারলাম যে হামজা চৌধুরীকে তারা নানাভাবে ব্যবহার করার চেষ্টা করেছে, এভাবে যে তারা যাতে কমার্শিয়ালি বেনিফিটেড হয়, কিন্তু শেষ পর্যন্ত তারা সেখান থেকে বের হতে পারছে না। এখন তারা একটা ট্রফির আয়োজন করতে চাচ্ছে এবং বাফুফেকে নানাভাবে তারা অ্যাপ্রোচ করছে, কিন্তু বাফুফের তরফ থেকে ফাইনাল কোনো সিদ্ধান্ত আসেনি। যদি ফাইনাল সিদ্ধান্ত আসে তাহলে হয়তো বা বাফুফে এরকম ক্লেম করতে পারে যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে হওয়ার কারণে তারা কিন্তু নিজেদের খরচে এখানে খেলতে এসেছে। যদি সেটা সিরিজে কনভার্ট হয় তাহলে কিন্তু যেহেতু হোস্ট কান্ট্রি হচ্ছে নেপাল, সম্পূর্ণ খরচটা বাংলাদেশের এখানে থাকা খাওয়া আসা সবটাই কিন্তু দেয়ার কথা অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের। সেইটা নিয়ে হয়তো একটা বাকবিতণ্ডা বা একটা জটিলতা তৈরি হতে পারে। শেষ পর্যন্ত কি হতে পারে সেটা একটু সময়ের ব্যাপার, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে নেপাল যে ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে তারা কিন্তু মোটামুটি একটা ঝামেলায় পড়েই গিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে দর্শকের আগ্রহ কম, টিকিট খুব একটা বিক্রি হচ্ছে না। এই যে গ্যালারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 2 ক্যাটাগরি টিকিট রয়েছে, একটা 500 রুপি আর একটা হচ্ছে 1000 রুপি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তারা এই টিকিট বিক্রি করেও টাকাটা উসুল করতে চাচ্ছে, কিন্তু সেটাও কিন্তু আমরা যতজনের সঙ্গে কথা বলেছি পাবলিকের কিন্তু সেই রিয়েকশনটা নেই। অর্থাৎ তারা যে খেলা দেখবে, খেলা সম্পর্কে অনেকে জানে না। এখানেই আসলে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন বিপদে পড়েছে। সেই বিপদ থেকে আসলে তাদেরকে কে উদ্ধার করবে সেটাই একটা বড় ব্যাপার। বাফুফে কি তাদের কথা শুনবে কিনা, শেষ পর্যন্ত ফিফা ফ্রেন্ডলি ম্যাচ সিরিজে কনভার্ট হবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। হাসান সজীব, 71, দর্শক রঙ্গশালা স্টেডিয়াম, কাঠমান্ডু, নেপাল।